প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অন্যান্য সকল দায়িত্বের সাথে সাথে নিশ্চয়ই নিজের পড়াশোনার দায়িত্বটিও ঠিকভাবেই পালন করে যাচ্ছ। তোমরা জানো কলেজ খুললেই কিন্তু সরাসরি পরীক্ষাই শুরু হয়ে যাবে। তো যে কথাটি বলছিলাম তা হচ্ছে আমরা তো উৎপাদন তত্ত্ব নিয়ে ক্লাস করছি। আশা করছি তোমরা বিগত আরো ৩টি যে ক্লাস হয়েছে এটির উপর নিশ্চয়ই তোমরা সেই ৩টি ক্লাসও করেছো এবং যথাযথভাবে বুঝতে পেরেছো। তোমাদের নিশ্চয়ই উপকারে এসেছে। বলে রাখা ভালো, আমরা উৎপাদন তত্ত্বের যে চ্যাপ্টারটি পড়াচ্ছি এটি ইন্টারের জন্য, অনার্সের জন্য এবং ডিগ্রি পাস কোর্সের জন্য সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। হ্যাঁ, আমার পরিচয়টা একটু বলে রাখি। আমার নাম ববি বড়ুয়া। আমি ওমরগনি এমএস কলেজে আছি, অর্থনীতি বিভাগে। এই যে ক্লাসগুলো আমরা করছি, এগুলো যে শুধুমাত্র আমার কলেজের ছাত্রছাত্রীর জন্য তা কিন্তু নয়। প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্যই, যাদেরই এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ বলে মনে হবে, সকলের জন্যই কিন্তু এই কষ্ট করে এই সমস্ত ক্লাসগুলো করা। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো মাত্রাগত উৎপাদন বিধি কি, মাত্রাগত উৎপাদন বিধিকে কভাগে ভাগ করা হয়েছে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কি আলোচনা করো, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কি আলোচনা করো। আমরা আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখা ভালো, আমরা বিগত দিনে যে ক্লাসটি করেছি ওটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। কি বলেছি? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি নিয়ে কিন্তু একটি ক্লাস করেছি। সেই ক্লাসটি যারা করেছ তাদের জন্য বলি, সেই যে আমরা পরিবর্তন উপকরণ অনুপাত বিধি পড়েছি সেটি হচ্ছে স্বল্পকাল বিবেচনা করে। আজকে যেটা পড়ব উৎপাদন বিধি বা ল অফ রিটার্নস, এটি হচ্ছে দীর্ঘকাল বিবেচনা করে। অর্থাৎ স্বল্পকাল বিবেচনা করে যখন আমরা উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক আলোচনা করব সেটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আর দীর্ঘকাল বিবেচনা করে যখন আমরা উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক বিবেচনা করব সেটি হচ্ছে ল অফ রিটার্নস বা উৎপাদন বিধি। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, আমরা সরাসরি এখন পড়াশোনায় চলে যাই। উৎপাদন বিধি কি বা ল অফ রিটার্নস কি, একটু যদি আমরা বইয়ের ভাষায় পড়ি তাহলে জানবো, কোনো দ্রব্য উৎপাদন করতে হলে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন সংগঠনের প্রয়োজন হয়। কি বলেছে? উৎপাদন করতে গেলে আমার কি প্রয়োজন হবে? উপকরণ প্রয়োজন হবে। আর উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনকারী যখন উৎপাদন বাড়াতে চায় তখন উপকরণের পরিমাণও বাড়ানো হয়, তথা খরচের পরিবর্তন ঘটে। উপকরণ ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণ কম, বেশি বা সমান হতে পারে। যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে অর্থনীতিতে উৎপাদন বিধি বা ল অফ রিটার্নস বলে। উৎপাদন বিধি মূলত উপকরণ ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদনের পরিবর্তনের হার প্রকাশ করে। এবার একটু আমি আমার মতো করে বলি। আমরা কি জানি? উৎপাদন করতে কি প্রয়োজন হয়? উপকরণের প্রয়োজন হয়। উৎপাদন করতে গেলে কি প্রয়োজন হয়? উপকরণ প্রয়োজন হয়। উপকরণ ছাড়া কোনো অবস্থাতেই কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়। তাহলে কি হবে? উৎপাদনের পরিবর্তন করতে গেলে তোমার কি পরিবর্তন করতে হবে? উপকরণের পরিবর্তন করতে হবে। উৎপাদন পরিবর্তন করতে গেলে উপকরণের পরিবর্তন করতে হবে। তাহলে সেক্ষেত্রে উপকরণ তুমি যে হারে পরিবর্তন করছো, উৎপাদন কি হারে পরিবর্তন হচ্ছে? কখনো যে হারে তুমি উৎপাদন নিয়োগ করছো, উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ছে, কখনো সমান হারে বাড়ছে, কখনো বেশি হারে বাড়ছে। অর্থাৎ
পরিবর্তনটা কেমন হচ্ছে, অর্থাৎ পরিবর্তনটা কেমন হচ্ছে। এই যে পরিবর্তনের হার, উৎপাদনের উপকরণ নিয়োগের সাথে সাথে উৎপাদনের যে পরিবর্তনের হার, এই হারকেই কি বলা হচ্ছে? উৎপাদন বিধি বলা হচ্ছে। অর্থাৎ যেই বিধির সাহায্যে উপকরণ নিয়োগের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের হারকে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? উৎপাদন বিধি বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। উৎপাদন বিধিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদন বিধিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ক্রমবর্ধমান উৎপাদন, ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, সমানুপাতিক উৎপাদন, ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, ল অফ ডিমিনিশিং রিটার্নস। একটু বলি, ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস, ল অফ ডিমিনিশিং রিটার্নস। অর্থাৎ ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রম সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ক ভাগে ভাগ করা হয়েছে বলেছি? ৩ ভাগে। নিশ্চয়ই ভুলবে না। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে? ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান শব্দটি থেকে কিন্তু আমরা অনেক কিছুই অনুমান করতে পারছি। ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, ইনক্রিজ করা, ক্রমশ বাড়া। ইনক্রিজ করা মানে হচ্ছে কি? ক্রমশ বৃদ্ধি পাওয়া, বর্ধমান হওয়া, ক্রমশ বাড়া, বেড়ে যাওয়া। দেখো কি বলা হচ্ছে, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং উৎপাদন কৌশল অপরিবর্তিত রেখে কোনো শ্রম বা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হারে বৃদ্ধি পায়, অর্থাৎ উপকরণ যে হারে তুমি বৃদ্ধি করা হচ্ছ, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমবর্ধমান উৎপাদন বিধি বলে। এখানে হবে কি দেখো, একটু আমার মিস্টেক হয়েছে। মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির চেয়ে, ও আচ্ছা এখানেই আছে ভেতরে, আমি দেখতে পাচ্ছি না আর কি। অর্থাৎ যে হারে তোমার উপকরণ বৃদ্ধি পাবে, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে। অর্থাৎ যখন তুমি কোনো উৎপাদন কার্য পরিচালনা করবে, উৎপাদনে উপকরণ বৃদ্ধির সাথে সাথে উপকরণ যে হারে তুমি নিয়োগ করছো, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, তখন তাকে কি বলা হচ্ছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। আমরা এখানে একটি ছক করেছি। এই ছকটি যদি দেখি তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারবো। দেখো, আমরা একটি জমিতে ধরো চাষ করছি। জমির পরিমাণ কত? ১ একর জমি। কত? ১ একর জমিতে আমরা চাষ করছি। তো ১ একর জমিতে দেখো শ্রম এবং মূলধন অর্থাৎ উপকরণ আমরা ১,০০০, এরপর ২,০০০, ৩,০০০, ৪,০০০ অর্থাৎ সমান হারে এটি আমরা বাড়াচ্ছি। এটি কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রায় বাড়াচ্ছি না, সমান মাত্রায় বাড়াচ্ছি। অর্থাৎ ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ অর্থাৎ সমান অনুপাতে আমরা এটি বৃদ্ধি করছি। যে হারে আমরা বৃদ্ধি করছি ১,০০০ থেকে ২,০০০, দেখো সেই হারে মোট উৎপাদন কিভাবে বাড়ছে? ৪ থেকে ১০ মণ হারে বাড়ছে। প্রান্তিক উৎপাদনও বাড়ছে ৪ থেকে ৬ মণ। ২ থেকে ৩,০০০ যখন বাড়াচ্ছি, ১০ থেকে ২০ মণ বাড়ছে, ৬ থেকে ১০ মণ বাড়ছে। আবার ৩,০০০ থেকে যখন ৪,০০০ বৃদ্ধি করছি, ২০ থেকে ৩৫, প্রান্তিক উৎপাদন ১০ থেকে ১৫। অর্থাৎ তুমি উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করছো, প্রান্তিক উৎপাদন কিন্তু দেখো তার চেয়ে বেশি হারে বাড়ছে। আবারও বলি, উপকরণ তুমি যে হারে বাড়াচ্ছ, প্রান্তিক উৎপাদন কিন্তু তার চেয়ে বেশি হারে বাড়ছে। এই উৎপাদনের উপকরণ নিয়োগের তুলনায় যখন প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়ে, তখন তাকে কি বলা হচ্ছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। তখন তাকে কি বলা হচ্ছে? ক্রমবর্ধমান
প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। এবার আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। চিত্র দেখো, সেই চিত্র দেখো, উৎপাদন উপকরণ যখন ১,০০০ টাকা, তখন প্রান্তিক উৎপাদন ৪ মণ। যখন তুমি একই হারে বাড়িয়েছ, একই সময়ে একই হারে বাড়িয়েছ ১ থেকে ২, তখন প্রান্তিক উৎপাদন বেড়েছে কত? ৬। আবার যখন ২ থেকে ৩,০০০ করেছ, প্রান্তিক উৎপাদন আরো বেশি হারে বাড়ছে, ১০ হয়েছে। যখন তুমি ৩ থেকে ৪,০০০ বাড়িয়েছ, প্রান্তিক উৎপাদন কিন্তু আরো বেশি হয়েছে, ১৫ মণ হয়েছে। তোমরা যে লেখচিত্র দেখো, এটি ক্রমশ বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে। এটি কিরকম হচ্ছে? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে। অর্থাৎ E থেকে F, F থেকে G, G থেকে H। এই রেখা, এই বিন্দুগুলো যখন যোগ করব, উপকরণ এবং প্রান্তিক উৎপাদনের সমন্বয়ে যে বিন্দুগুলো আমরা পাচ্ছি, উৎপাদনের উপকরণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদনের বৃদ্ধির সমন্বয়ে যে বিন্দুগুলো আমরা পেয়েছি E, F, G, H, এই বিন্দুগুলো যোগ করলেই আমরা কি পেয়েছি? মার্জিনাল প্রোডাকশন, অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখা পেয়েছি। এই প্রান্তিক উৎপাদন রেখাটি দেখলেই আমরা বুঝবো এটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। এটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। অর্থাৎ এটি উৎপাদনের উপকরণের তুলনায় বেশি হারে বাড়ছে। এবং এখানে যে ব্যবধান আছে, এই ব্যবধান দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারছো ৪ থেকে ৬, এই ব্যবধানগুলো কিন্তু ক্রমশই বাড়ছে। রেখার যে ব্যবধান, এই ব্যবধানগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। তাহলে আমরা বলবো যে তুমি যে হারে উৎপাদনের উপকরণ নিয়োগ করছো, উৎপাদন যখন তার চেয়ে বেশি হারে বাড়বে, তখন তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলছে। এখন আমরা পড়ব সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে। সমানুপাতিক, সমান অনুপাত, কি বলেছি? সমান অনুপাত, সমানুপাতিক। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস, ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন। কনস্ট্যান্ট শব্দের অর্থই আমরা কিন্তু জানি, এটা হচ্ছে কি স্থির বা সমান অনুপাত। স্থির মাত্রাগত উৎপাদন বিধিও কিন্তু এটাকে বলে, এটাকে স্থির মাত্রাগত উৎপাদন বিধিও বলে। ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন, সমান অনুপাত। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমরা কি নিয়ে আলোচনা করছি। দেখো এখানে কি লিখেছে, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো উৎপাদনে তথা শ্রম এবং মূলধন যে হারে নিয়োগ করা হয়, ঠিক একই হারে যদি উৎপাদন বৃদ্ধি পায়, সেই উৎপাদন বৃদ্ধির হার বা প্রবণতাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বা স্থির মাত্রাগত উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ কি বলেছি আমরা? অন্যান্য সকল উপকরণ স্থির রেখে, অন্যান্য সকল উপকরণ স্থির রেখে যদি শ্রম এবং মূলধন অর্থাৎ উপকরণের পরিমাণ যদি বৃদ্ধি করা হয়, একই হারে যদি বৃদ্ধি করা হয়, উৎপাদনও যদি ঠিক একই হারে বৃদ্ধি পায়, উৎপাদনও যদি একই হারে বৃদ্ধি পায়, তখন তাকে কি বলা হচ্ছে? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হচ্ছে। অর্থাৎ তুমি যে হারে উৎপাদনের উপকরণ নিয়োগ করছো, উৎপাদন যদি একই হারে, উৎপাদন যদি একই হারে বাড়ে, তখন তাকে কি বলা হবে? স্থির মাত্রাগত উৎপাদন বিধি বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হবে। আচ্ছা, এখন আমরা একটা ছকের মাধ্যমে যদি দেখি, দেখো ১ একর জমিতে ১,০০০, ১,০০০ থেকে ২,০০০, ২,০০০ থেকে ৩,০০০, ৩,০০০ থেকে ৪,০০০ একই হারে যদি, সমানুপাতিক হারে যদি তুমি শ্রম ও মূলধনের পরিমাণ বাড়াও, অর্থাৎ উপকরণের পরিমাণ বাড়াও, প্রান্তিক উৎপাদনটাকে দেখো ঠিক একই হারে বাড়ছে। যদিও মোট উৎপাদন বাড়ছে, মোট উৎপাদনের পরিমাণ বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদনটিকে দেখো একই হারে বাড়ছে। ৫ থেকে ৫, ৫ থেকে ৫, ৫ থেকে ৫। অর্থাৎ উৎপাদনের পরিমাণ, উপকরণের পরিমাণ যে হারে বাড়ানো হচ্ছে, উৎপাদনের পরিমাণ ঠিক একই হারে বাড়ছে। তাহলে কি বলা হচ্ছে? কি দেখতে পাচ্ছি আমরা?
উপকরণ যে হারে নিয়োগ করা হচ্ছে, উৎপাদন একই হারে যখন বাড়ছে, তখন তাকে কি বলা হবে? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হবে। কি বলা হবে? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হবে। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব। অর্থনীতিতে তো সবসময় মাথায় রাখবে যে চিত্রের মাধ্যমে আমরা বিবেচনা যদি করি, চিত্রের মাধ্যমে যদি আমরা করি, যদি দেখি, তাহলে সবকিছুই আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো, নিচে ভূমি অক্ষে উপকরণের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হচ্ছে। ভূমি অক্ষে যে আমরা উপকরণটা দেখছি শ্রম এবং মূলধন ১,০০০, ১,০০০ থেকে ২,০০০, ২,০০০ থেকে ৩,০০০, ৩,০০০ থেকে ৪,০০০, অর্থাৎ একই হারে যখন নিয়োগ করা হচ্ছে, উৎপাদনও দেখো ঠিক একই হারে বাড়ছে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ, প্রান্তিক উৎপাদনের পরিমাণ ৫ একক থেকে ৫, ৫ থেকে ৫, ৫ থেকে ৫। এই যে প্রত্যেকটি বিন্দুকে যোগ করে এ, বি, সি, ডি, এই ৩ টি বিন্দুকে যোগ করে আমরা কি পেয়েছি? এই এমপি রেখাটি পেয়েছি, যা ভূমি অক্ষে সমান্তরাল। যা ভূমি অক্ষে সমান্তরাল। দেখতে পেয়েছো? যা ভূমি অক্ষে সমান্তরাল। অর্থাৎ এটি সমান অনুপাতে বৃদ্ধি পেয়েছে। বাড়েও নি, আবার কমেও নি। সুতরাং আমরা কি বুঝেছি? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝেছি? উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি সে হারে না বেড়ে একই হারে বাড়ে, উৎপাদনের উপকরণ যে হারে বাড়ানো হয়, উৎপাদনের পরিমাণ যদি ঠিক একই হারে বাড়ে, সমান অনুপাতে বাড়ে, স্থিরভাবে বাড়ে, তখন তাকে কি বলা হচ্ছে? সমানুপাতিক উৎপাদন বিধি বা স্থির মাত্রাগত উৎপাদন বিধি বলা হচ্ছে। আশা করি তোমরা এই দুটি টপিকস খুব ভালো করে বুঝেছো। আরেকটি থাকছে, সেটি হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলা হচ্ছে। এটি আমরা আজকে আর আলোচনা করছি না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি। এইজন্য এটিকে আমরা আলাদা ক্লাসের ব্যবস্থা করেছি। যেহেতু এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ ব্যাপার, আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে যে অল্প পড়াতে কিন্তু খুব ভালোভাবে বুঝাতে। সবসময় এই জিনিসটা আমার মাথায় কাজ করে যে আমরা অল্প পড়বো কিন্তু খুব ভালোভাবে পড়বো। তাই এটির জন্য আমি আরেকটি ক্লাস রেডি করব এবং আরেকটি ক্লাস নিয়ে তোমাদের জন্য বসবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে। আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা সব ক্লাসই মোটামুটিভাবে বেশ মনোযোগ দিয়ে করছো। তবে বলবো এটি, যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে খুব ভালো ফল পাবে এবং খুব ভালোভাবে বুঝবে। ক্লাসে বাসায় বসেও তোমরা পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আর বেশি নয়। আশা করছি যে কি আগামী ক্লাসটি, যেটা আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব, সেটিও তোমরা মনোযোগ দিয়ে করবে এবং বিগত যে ৩ টি ক্লাস আমরা করেছি সেগুলোও যদি তোমরা একটু মনোযোগ সহকারে করে থাকো বা আমার লিংকটা তোমরা যদি দেখো, তাহলে পাবে যে আমার নামে যদি লিংকটা সার্চ করে দেখো, ওটি পাবে তোমরা এবং ওটির মাধ্যমে তোমরা সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো বুঝে নিতে পারবে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো এবং পরিবারের দায়িত্ব নিয়ে থেকো। কারণ এখন থেকে যদি তোমরা দায়িত্ব নিতে শিখো, আশা করছি আগামীতেও তোমরা অনেক বড় বড় দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজ এতদূর পর্যন্তই। তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আগামী ক্লাসেও সাথে থাকবে। ধন্যবাদ।